চাকমা সমাজে কখনো পূজা পার্বণের কমতি ছিল না। আলপালনি, মালিয়ী, ভূচক্র, তানমানা সহ আরও কত অনুষ্ঠান। কিন্তু এগুলো আজ কোথায়? প্রায় সবগুলো হারিয়ে গেছে ঐতিহ্যের মানচিত্র থেকে। তবে এত এত হারিয়ে যাওয়ার ভিড়েও একটা উৎসব শুধু টিকে রয়েছে এমন নয়, সে আরও শক্তিশালী হয়েছে, ভিত গেড়েছে জনসংস্কৃতির আরও গভীরে। তার নাম বিজু। চাকমা সমাজের সংগ্রাম, বঞ্চনা আর হতাশার উত্তাল সমুদ্রে এক আশার আলোর নাম বিজু। বিজু এলেই আমরা অতীতের সকল দুঃখ বেদনা বলে সব কিছু নতুন করে শুরু করতে চাই, বুনতে চাই স্বপ্ন আর রাঙিয়ে নিতে চাই নিজেদের বিজুর রঙে। প্রশ্ন হলো, যন্ত্রকৌশল, আধুনিকতা অথবা সময়ের ঝাপটায় যেখানে অধিকাংশ পার্বণগুলো হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের মর্যাদা থেকে, সেখানে বিজু কিভাবে হয়ে উঠল স্বয়ং ঐতিহ্যের প্রতীক? আরেকটু স্পষ্ট করে বললে, বর্তমানে বিজু শুধু উৎসবের মধ্যে সীমাবদ্ধ নেই। এই জমানায় বিজু যেন চাকমা জাতিসত্তার অস্তিত্বের নিদর্শন। কি বৈশিষ্ট্য রয়েছে বিজুর মধ্যে যা তাকে অন্য পূজা পার্বণ থেকে আলাদা করেছে? আজকে আমরা তারই অনুসন্ধান করব, তবে গদবাঁধা কোনো তথ্যের মাধ্যমে নয়। হ্যাঁ, বিজুকে উপভোগ করতে করতেই আমরা জেনে নিব বিজুর আদ্যপান্ত। চলুন শুরু করা যাক চাকমা সামাজিক ঐতিহ্যের লাশ সামুরাই বিজুর গল্প। চাকমা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিজু। এই বিজু কবে কখন থেকে শুরু হয়েছে তার হদিশ মেলে না, তবে চাকমা প্রাচীন সাহিত্যে রয়েছে এর সরব উপস্থিতি। গেঙ্গুলি আর উপগীতে রয়েছে বিজুর উপাখ্যান। এই বিজুকে কেন্দ্র করে যেন জনগোষ্ঠীর সময়ের চক্র আবর্তিত হয়। প্রত্যেকের মনে একই প্রতিজ্ঞা, কবে আসবে বিজু। বিজু এলে পরে শুরু হয় সুদূর অতীত থেকে চলে আসা আনন্দের স্রোতধারা। বিজুর আগমনী বার্তা প্রথমে দৃশ্যমান হয় প্রকৃতির আচরণে। বসন্তের নাতিশীতোষ্ণ বাতাসে ভেসে বেড়ায় বিজুর গন্ধ। বিজু পাখিটা গাছের আবঢাল থেকে ডাকতে থাকে সারাক্ষণ বিজু বিজু বলে। রাস্তার ধারে অযত্নে অবহেলায় পড়ে থাকা গাছটিতে দেখা দেয় বিজু ফুল। চাকমারা একে ভাতজোড়া ফুল নামেই ডাকে। প্রকৃতির এই আহ্বানে প্রাণ চাঞ্চল্য নেমে আসে পার্বত্য উপত্যকায়। চলতে থাকে বিজুর নীরব প্রস্তুতি। তবে এটা সত্য যে বহু পূর্বে বিজু যে ধারায় উদযাপিত হতো, আধুনিক যুগে এসে তার ধরন কিছুটা বদলেছে, কিন্তু মনের অনুভূতিগুলো আগের মতোই রয়ে গেছে। সেই অকৃত্রিম অনুভূতিকে আগলে রেখে আজকে আমরা মূলত আধুনিক বিজুর গল্পই বলবো। ফুল বিজু, মূল বিজু আর গচ্ছিপুজ্জি বিজু, এই 3 দিন বিজুর প্রাণভোমরা। বিজু উৎসব মাত্র 3 দিনের হলেও এর আমেজ শুরু হয় পক্ষকাল পূর্ব থেকে। ঐতিহ্যবাহী খেলাধুলা, হরেক রকমের মেলা আর মনের গহীনে চলতে থাকা জল্পনা কল্পনার তুফান, এসবই বিজুকে কেন্দ্র করে। বিজুর সপ্তাহখানেক পূর্ব থেকে শুরু হয় বিজু মেলা। বিজু মেলায় থাকে ঐতিহ্যবাহী খেলাধুলা, গানের আসর, মঞ্চ নাটক আর পাহাড়ি স্বপ্নবাস তরুণ উদ্যোক্তাদের পণ্যের হাট। ঐতিহ্যবাহী খেলার মধ্যে থাকে গিলে খেলা, নাদেং খেলা, গুদু খেলা, বৈদ্যালি প্রদর্শনী আর চিত্তাকর্ষক সব আয়োজন। তবে দর্শকদের সবচেয়ে বেশি আকর্ষিত করে বলি খেলা। দূর দূরান্ত থেকে নামে দামে পেশিবহুল বলিরা অংশগ্রহণ করে এই খেলায়। টান টান উত্তেজনাপূর্ণ এই খেলায় মাঠে ঠাঁই পাওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উৎসব মুখর এই বিজু মেলার পূর্ণতা পায় ফুল বিজুর আগমনে। ফুল বিজু শুরু হয় নববর্ষের 2 দিন আগে। নামের সাথে কাজে রয়েছে অদ্ভুত মিল। ফুল, হ্যাঁ, ফুল বিজুর গল্প মূলত ফুল আর বিজুর গল্প। রাত 12টায় যখন পঞ্জিকার তারিখ বদলায়, ঠিক তখন থেকে শুরু হয় ফুল বিজুর উত্তাপ। মানতেই হবে, রোমাঞ্চকর ফুল সংগ্রহের অভিযাত্রা দিয়ে শুরু হয় ফুল বিজু। রাত 12টার পর শিশু কিশোরেরা দলে দলে ফুল সংগ্রহ করতে থাকে পাড়ায় পাড়ায়।
কখনো নিজের বাগান থেকে, কখনো বা অন্যের বাগান থেকে। শখের বাগান প্রেমীর কি আর তখন গুম হয়? তারাও পাহারায় তাকে সারা রাত, কিন্তু রাত শেষে জয়ী হয় অদম্য কিশোরেরাই। খুব ভোরে বুদ্ধকে ফুল দেওয়ার মাধ্যমে শুরু হয় ফুল বিজুর আনুষ্ঠানিকতা। এরপর আরম্ভ হয় ফুল বিজুর মূল আকর্ষণ, বর্ণাঢ্য ফুল প্রধান অনুষ্ঠান। সাধারণত এলাকার কোনো নদী বা সোরাকে উদ্দেশ্য করে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে শিশু, কিশোর, তরুণ তরুণী থেকে শুরু করে সমাজের কর্মপ্রাণ সংস্কৃতিমনা ব্যক্তিরা অংশগ্রহণ করে জমকপূর্ণ এই ফুল প্রধান অনুষ্ঠানে। সকাল থেকে মানুষের উপস্থিতিতে ভরে ওঠে চারিদিক। প্রত্যেকের হাতে থাকে কলাপাতা আর ফুল। উদ্দেশ্য গঙ্গিমাকে ফুল দেওয়া। ফুল প্রধান অনুষ্ঠান শুরু হলে নদীর বুকে নেমে আসে উৎসবের আমেজ। কলাপাতায় ফুল জড়ো করে অনেকে নদীতে ভাসিয়ে দেয়, আবার অনেকে নদীর তীরে ফুল রেখে মোমবাতি জ্বালিয়ে উদযাপন করে। ফুল প্রধানের ধরনে বৈচিত্র্যতা থাকলেও সবার লক্ষ্য থাকে একই, অনাগত ভবিষ্যতের মঙ্গল কামনা। প্রাচীনকালে গঙ্গিমাকে উদ্দেশ্য করে এই অনুষ্ঠানের চলন হলেও এখন আনন্দতায় অনুষ্ঠানের মূল আকর্ষণ। গঙ্গিমা উপলক্ষ মাত্র। ফুল প্রধান শেষে অনেকে পানিতে ডুব দিয়ে স্নান করে। পানি ছিটিয়ে খেলার ছলে কাল্পনিক বিজুগুলো খাওয়ার আনন্দে মেতে উঠে তারা। এই সুন্দর মুহূর্তগুলো স্মৃতির পাতায় রেখে দিতে চলে দীর্ঘ ফটো সেশন। উদযাপন শেষে বাড়ি ফিরে শুরু হয় ঘর গোছানোর কাজ, কারণ পরবর্তী 2 দিনে আগমন ঘটবে অগণিত অতিথির। তরুণ তরুণীরা নেমে পড়ে ফুল দিয়ে ঘর সাজানোর কাজে, আর ঘরের মুরব্বীরা বেরিয়ে পড়েন বিজুর বাজারে। বিজুর বাজার মানে জনসমাগম, কোলাহল, ক্রেতা বিক্রেতার মিলন মেলা আর হরেক রকমের পাহাড়ি শাকসবজির সম্ভার। সারা বছর পাওয়া যায় না এমন দুর্লভ জিনিসও চোখে পড়তে পারে বিজুর বাজারে। তবে সবার চোখ থাকে বেদাগি, তারা, বাছুরি, ওয়েং আলু, শুকনা শিমুল ফুল, শুকনা মাছ সহ সুস্বাদু সব তরকারিতে। বেশিরভাগ ক্রেতা পাজন তৈরির উপকরণই ক্রয় করেন। এই সময় বাজারে থাকে তরমুজের আকাশচুম্বী চাহিদা। তাছাড়া চট্টগ্রাম থেকে আসা হাঙর মাছ আর শুটকির চাহিদা থাকে ব্যাপক। তবে এই বিজু বাজারটা দেখতে খুব আমোদে হলেও এর এক্ষণে লেগে থাকে অব্যক্ত যাতনা। দেখা যায় কিছু বিভিন্ন কাপড় পরিহিত বিক্রেতা, জিনিসও অল্পই, পাহাড়ের গভীর থেকে আসে তারা। এই সামান্য কিছু বিক্রি করেই জোগাড় হয় তাদের বিজুর আয়োজন। তাদের বাড়িতে থাকা শিশুরাও প্রহর গুণে মা বাজারে গেছে, কিছু একটা নিয়ে ফিরবে নিশ্চয়। আপনি যদি সত্যিকার অর্থে প্রাচীন ধারার বিজুর সন্ধান করতে চান, তাকাতে পারেন তাদের দিকে, পেয়ে যাবেন অতীতের অলিখিত দলিল। আমরা তো আধুনিক বিজুর গল্পই করছি, তাই আধুনিক এই চোখ দিয়ে অতীতের বাস্তবতায় দৃষ্টি রাখা খুব সোজা নয়। ফুল বিজুর সন্ধ্যায় প্রদীপের আফসা আলোয় আলোকিত হয় গড়ের আঙ্গিনাগুলো। পাড়ার প্রত্যেকটা করে দেখা মিলে এই দৃশ্যের। তখন ইলেকট্রিক ভাল্ব আর মোমবাতির আলো মিলেমিশে শুদ্ধ পবিত্রতার এক ভাব তরঙ্গ সৃষ্টি করে। সন্ধ্যায় নদীতে বাতি জ্বালিয়ে দেওয়ার চলনও রয়েছে। সেখানে অন্ধকারে একাকী জ্বলতে থাকা দীপশিখা নদীর স্রোতধ্বনির সাথে কণ্ঠ মিলিয়ে সাক্ষ্য দেয়, সেই ভাব তরঙ্গের কর্তৃত্ব আমারই। ইলেকট্রিক ভাল্বের উজ্জ্বলতা আছে সত্য, কিন্তু নেই কোনো আধ্যাত্মিকতা। এভাবে দৃষ্টির অন্তরালে চলতে থাকে নীরব দ্বন্দ্ব। আর মানব মনের গভীরে খেলা করে চাপা উত্তেজনা, কালকেই তো বিজু। এভাবেই শেষ হয় বিজুর প্রথম দিন। ফুল বিজুকে যদি বিজুর আধ্যাত্মিক আর আনুষ্ঠানিক প্রস্তুতি ধরা হয়, তাহলে মূল বিজু হচ্ছে সেই মুহূর্ত যার জন্য অপেক্ষা পুরো বছর জুড়ে। বছরের শেষ দিন হচ্ছে মূল বিজু। এই দিন ভোর থেকে চলে আসে রান্নার আসর। বিজুর সবচেয়ে জনপ্রিয় খাদ্য পাঁজন। কমপক্ষে 5 পদ থেকে 32 পদের বেশি উপকরণ মিলিয়ে তৈরি হয় এই পাঁজন। এত উপকরণ থাকায় এর রান্নার প্রক্রিয়াটাও বেশ দীর্ঘ। তবে সবার চেষ্টা থাকে গ্রামের সর্বোচ্চ স্বাদের পাঁজনটা যেন তারাই রাঁধতে পারে।
কথিত আসে এই পাঁজন খেলে শরীর থেকে নিরাময় হয়ে যায় অনেক রকমের রোগ। পাঁজন বিজুর অবশ্যম্ভাবী রেসিপি হলেও বর্তমানে এর সাথে যুক্ত হয়েছে সেমাই, মিষ্টি, জিলাপি, তরমুজ, কোমল পানীয় সহ আরও নানা রকমের আধুনিক খাবার। ক্ষেত্রবিশেষে রুথি মাংস পরিবেশন করা হয় বিভিন্ন ঘরে। অপরদিকে চাকমা ঐতিহ্যবাহী পিঠা বিনিবাদ ঘাটতে, যেগুলো বহু আগে বিজুর অন্যতম উপাদেয় ছিল, সেগুলোর পরিবেশন দেখা যায় কালে ভদ্রে। চাকমা ভাষায় এরকম একটা প্রবাদ রয়েছে, কেউ যদি অঢেল খাবারের সামনে থাকে তাকে বলা হয় তদ্দৈচ্ছে বিজুই, অর্থাৎ তোমার তো আজকে বিজু হয়েছে। বিজু শব্দটি অঢেল খাবারের সমার্থক শব্দ হিসেবে প্রতিষ্ঠিত। বাস্তবে বিজুতে সেটাই হয়ে থাকে। এদিন প্রত্যেকটা বাড়ির দুয়ার সকলের জন্য উন্মুক্ত, থাকে না কোনো শত্রু মিত্র ভাব। লোকেরা দুপুর থেকে রাত অবধি ঘুরতে থাকে এ বাড়ি থেকে ও বাড়ি, এ গ্রাম থেকে ও গ্রামে। তবে সবার প্রথমে এসে হাজির হয় দুরন্ত শিশু কিশোরেরা। তারা প্রথমে বাড়ির বয়োজ্যেষ্ঠদের প্রণাম করে আশীর্বাদ নেয়, তারপর অপেক্ষা করে বিজু খাওয়ার জন্য। দুপুরে রোদের উত্তাপে কিছুটা নীরব ভাব থাকলেও বিকাল থেকে সন্ধ্যার মধ্যে বিজুর উন্মাদনা যেন অন্য মাত্রায় পৌঁছে যায়। গোলাপবাজি, সাউন্ড বক্স আর খালি গলায় গাওয়া সম্মিলিত গানের শব্দে মুখরিত হয় চারিদিক। এই সময় থেকে যুবক যুবতীরা প্রাণকলা হাসি উল্লাসে চষে বেড়ায় গভীর রাত অবধি। দূর দূরান্ত থেকে তাদের আগমনী বার্তা বোঝা যায় রেং এর শব্দে। তাদের মুখ থেকে তখন কিছুটা ঝাঁঝালো গন্ধ আসলেও মুরব্বীরা খুব একটা মাইন্ড করেন না, অন্তত এই বিজুতে। মাতাল হাওয়ায় কখন যে মূল বিজু পেরিয়ে গজ্জে বুজ্জে বিজু এসে যায় ঠাউর করা মুশকিল। নববর্ষের প্রথম দিন গজ্জে ভুজ্জে বিজু। এই গজ্জে ভুজ্জে বিজুর শুরুটা হয় কিছুটা ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে। গ্রামের প্রত্যেকটা বৌদ্ধবিহারে এদিন আয়োজন করা হয় ধর্মীয় অনুষ্ঠান। শিশু থেকে বৃদ্ধ সকলে বিহারের অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সকালের মধ্যে বিহারের প্রাঙ্গণগুলো কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। চলে বুদ্ধ পূজা, প্রদীপ পূজা, বোধিবৃক্ষ পূজা। পুণ্যার্থীদের বিশ্বাস এদিন ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিলে নতুন বর্ষের যাত্রাটা অনেক শুভ হয়। ভিক্ষু সংঘের সামনে পঞ্চশীল গ্রহণ, দান অনুষ্ঠান আর মঙ্গলসূত্র শ্রবণের মাধ্যমে আপন চিত্তের পরিশুদ্ধি করা হয়, যে পরিশুদ্ধি নিয়ে যায় জাগতিক জীবনের সমৃদ্ধির মার্গে। আর বিতরণ করা হয় কালগত জ্ঞাতিদের উদ্দেশ্যে অবারিত পুণ্যরাশি। অনুষ্ঠান শেষে ভিক্ষুদের শ্রদ্ধা চিত্তে পরিবেশন করা হয় বিজুর সমৃদ্ধ খাবার। ভিক্ষুরা আধ্যাত্মিক গুরু হতে পারেন, কিন্তু বিজুর অপার্থিব আমের যে তাদের ধ্যানচিত্তকেও কিছুটা উতলা করে, সেটা বোধহয় তারাও অস্বীকার করবেন না। গজ্জেপুজ্জে বিজুর দিন জ্ঞাতির বয়স্ক ব্যক্তিদের আমন্ত্রণ করে আপ্যায়ন করার রীতিরও চলন রয়েছে। এই মুহূর্তগুলোতে তৈরি হয় 2-3 প্রজন্মের মিলন মেলা। একদিকে থাকে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা বয়স্ক ব্যক্তিরা, যারা সাক্ষী হয়েছে জাতির সংগ্রাম, বঞ্চনা আর লাঞ্ছনার। আর অন্যদিকে থাকে শেকড় ছেড়ে শিকড়ের সন্ধানে পরবাসী জীবন বেছে নেওয়া প্রজন্ম। এই দুই প্রজন্মের মধ্যে বয়সের দূরত্ব যত না রয়েছে, তার চেয়ে বেশি দূরত্ব রয়েছে চিন্তা, চেতনা, রুচি আর বিশ্বাসে, যার বাস্তব চিত্র ফুটে ওঠে ঐতিহ্যের ক্যানভাসে। বৈশাখের প্রখর রোদে দুপুরের সময়টাতে বিজু কিছুটা নিষ্প্রভ হলেও বিকালে আবার শুরু হয় ঘোরাঘুরি আর ভোজন পর্ব। অনেকটা মূল বিজুর মতো করে চলে সব কিছু। তবে এই দিন থাকে বিজুকে যথাসম্ভব উপভোগ করে নেওয়ার আপ্রাণ প্রচেষ্টা, কারণ রাত পোহালে যে আবার 365 দিনের সুদীর্ঘ অপেক্ষা। শুরু করেছিলাম বিজুর টিকে থাকার রহস্য দিয়ে, না বলার ছলেও রূপকের ভেতর দিয়ে অনেক কিছু বলেছি। বিশ্বজুড়ে আধুনিকতার যে ঢেউ উঠেছে, সেটা পুরাতন জনসংস্কৃতিকে ঝাঁকি দিয়েছে ভীষণভাবে, পরিবর্তন এনেছে মানুষের জীবনশৈলীতে। পরিণামে ভস্ম হয়েছে পুরাতন রীতিবিশ্বাস। কয়েক দশক আগে থেকে সেই আধুনিকতার হাওয়া লেগেছে পার্বত্য উপত্যকায়। শতাব্দী প্রাচীন চলে আসা জীবনধারায় ঘটেছে আকস্মিক বাকবদল। নতুন ধারার বাস্তবতায় প্রাচীন অনেক ঐতিহ্য হয়ে পড়েছে অপ্রয়োজনীয়। তাই তো তারা বিলুপ্তির পথ ধরে হারিয়ে গেছে অথল গহ্বরে। কিন্তু বিজু, তাকে একক কোনো সংজ্ঞায় বাঁধা যায় না। এর ভেতর আসে খেলাধুলার উন্মাদনা, ভোজনের আনন্দ, ধর্মের পবিত্রতা, মানুষের মিলন আর প্রকৃতির ছন্দ। সময়ের সাথে যা সেকেলে হয়েছে
বিজু তা ঝেড়ে ফেলে নিজেকে ঘরে নিয়েছে নতুন করে। তাই আধুনিকতার নির্দয়তা বা তাকে টলাতে পারেনি বিন্দু মাত্র। এদিকে একের পর এক ঐতিহ্য হারাতে বসা চাকমা সমাজে তাই বিজু হয়ে উঠেছে ঐতিহ্যের শেষ ভরসা। লাস্ট সামুরাই বলা হয় সেই যোদ্ধাকে যে মৃত্যুপুরী থেকেও ফিরে আসে জীবন হাতে। বিজুও তেমনি চাকমা ঐতিহ্যের লাস্ট সামুরাই, যে ঐতিহ্যের বদ্ধভূমিতে টিকে রয়েছে একাকী, আরও প্রবলভাবে।